বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ঠাকুর পুজো দেওয়া দিয়েই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর আমার সকাল সকাল ঠাকুরের পুজো করে নিয়েছি। আর এই যে মায়ের চরণটা, বন্ধুরা আমি যখন তারাপীঠে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, কিন্তু প্রতিষ্ঠিত আর করা হয়নি। মায়ের পুজো যেদিন করলাম ওই দিনকে ঠাকুরমশাইকে দিয়ে প্রতিষ্ঠিত করি। পুজো টুজো করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর ফ্রিজে ময়দা মাখাই ছিল। আসলে বৃহস্পতিবার মানে পুজোর পরের দিন সকালবেলা লুচি হয়েছিল, তো আর মানে পোলাওয়ের আলুর দম ছিল। আর তাই জন্য বলেছিলাম যে তাহলে সকালবেলা লুচি করি, তাহলে আলুর দমটা 1 গামলা মতন আলুর দম ছিল, তো তাহলে হয়ে যাবে। লুচি করলে আর আলুর দম দিয়ে খাওয়া হয়ে যাবে, আলুর দমটাও শেষ হয়ে যাবে। তাই জন্য সকালবেলা লুচি হয়েছিল। তো সেই ময়দা মাখা ছিল আবার খানিকটা, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, বেশ ভালোই রয়েছে। মাঝখানে 2 দিন আর খাওয়া হয়নি লুচি। তো যাই হোক, আজকে ওই কারণে সকালবেলা বের করে রেখেছিলাম। আর এখন এই যে বেলে বেলে লুচি ভেজে নিচ্ছি। আর আজকে খাবো ছোলার ডাল দিয়ে। সেদিনকে তো আলুর দম দিয়ে খেয়েছিলাম, আর আজকে ছোলার ডাল দিয়ে খাবো। ওদিকে সোনা স্কুলে যাবে, ও রেডি হচ্ছে। আর সোনা তো হাই স্কুলে ভর্তি হয়ে গিয়েছে, তো হাই স্কুলের ক্লাসও শুরু হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি ও ভেজে ওকে দেবো খেতে। ও খেয়ে দিয়ে রেডি হবে, আর তারপরে আমিও রেডি হব, কারণ আমাকে আবার দিতে যেতে হবে। তো আমি সকালবেলা ওকে আমি দিতে যাই, আবার আমি আনতে যাই। আর জিয়াকে হাজব্যান্ড দিয়ে আসে, হাজব্যান্ডই নিয়ে আসে। তো এই হচ্ছে দুজনকে আর কি আনা নেওয়া করি, না হলে একার পক্ষে তো সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, সোনা ওদিকে রেডি হয়ে গেছে, আর ওকে তাড়াতাড়ি করে গরম গরম 4টে ভেজে দিয়ে আসবো। তারপরে হাজব্যান্ডকে দেবো, জিয়াকে দেবো, তারপরে সবাই। আর আমি স্কুল থেকে এসে তারপরে ধীরে সুস্থে বসে সকালের টিফিন করব। তো যাই হোক, আজকে সকালবেলার ঝামেলার রান্নাবান্না ছিল না, যেহেতু ময়দাটা মাখাই ছিল। শুধু লেচি কেটে বেলে নিয়ে ভেজে নিচ্ছি। আর লুচিগুলো খুব সুন্দর ফুলছে, 2-3 দিন আগেকার, তবুও খুব সুন্দর ফুলছে। দেখো, ফ্রিজে মাখা ছিল আর টিফিন বাটিতে করে রেখে দিয়েছিলাম, তো খুব ভালোই ছিল। যাই হোক, সকালবেলার ফুলকো ফুলকো লুচির সাথে ছোলার ডাল দারুণ জমে যাবে। আর আজকে প্রচণ্ড কনকনে ঠান্ডা পড়েছে বন্ধুরা। আর তো পৌষ মাস যাওয়ার সময় হয়ে এলো, ওই কারণে ঠান্ডাটা প্রচুর পড়েছে। তো আজকে সকালবেলা বেশ খানিকটা কাছাকাছিও করেছি, সব ছাদে মেলে দিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, চলো লুচিগুলো ভেজে নিই। তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর যারা ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত লাইক দাওনি, একটা লাইক করে দিও প্লিজ। সোনাকে স্কুলে দিতে যাচ্ছি। তো বন্ধুরা, বাড়ি এসে এখন এই যে আমি খাবারটা খাবো। তো 4টে লুচি নিয়েছি, 4টেতেই হয়ে যাবে। 4টে লুচি নিয়েছি আর ছোলার ডালটা নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি খাওয়া দাওয়া করে ফিরে আসছি। সকালবেলাকার খাওয়া দাওয়া সেরে এই বসলাম বন্ধুরা। আর সকালবেলা তো দেখলেই লুচি ছোলার ডাল খেয়েছি। আর দুপুরবেলা মাছের ঝোল ভাত করব, মাছের ঝোল আর বেগুন ভাজা করবো। আজকে বেশি কিছু করবোই না, এত ঠান্ডায় রান্না করতে ইচ্ছাই করে না, তবুও তো করতে হবে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে, দেখো না, এখনও চাদর খুলিনি। কতটা বেলা হয়ে গেছে, তাও এখনও চাদর খুলিনি। আর আজকে রাত্রেবেলা নিমন্ত্রণ আছে আমাদের। এই পাশের বাড়ির জেঠি শাশুড়ি মা মারা গেছিলো, তো সেই জেঠি শাশুড়ি মার শ্রাদ্ধ শান্তি সব হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া। তো আজকে ওখানে নিমন্ত্রণ আছে রাত্রিবেলা। তো ভেবেছি দুপুরবেলা একটুখানি মাছের ঝোল আর একটু দেখি কি করি। তো একদম সিম্পল করে নেব। আর সকালবেলা তো হয়ে গেল। তো তারপরে সকালবেলা বেশ কিছু কাছাকাছি করেছি, তো সেই জামা কাপড়গুলো আবার আনতে যেতে হবে। তো আজকে সকাল থেকেই খুব সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। রোদ্দুর উঠছে কিন্তু ঠান্ডা এত পড়েছে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আর যেহেতু পৌষ মাস চলে যাচ্ছে, একটু তো ঠান্ডা পড়বেই। আর ঠান্ডার সময় ঠান্ডা পড়লে দেখবে শরীর অতটা খারাপ হয় না, কিন্তু ঠান্ডার সময় যদি গরম পড়ে তখন দেখবে শরীরটা বেশি খারাপ হয়। ঠান্ডার সময় ঠান্ডা পড়বে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা কোনো প্রশ্নই ওঠে না যে ঠান্ডা পড়বে না। কিন্তু ঠান্ডা তো পড়বেই ঠান্ডার সময়, এটাই স্বাভাবিক। আর ঠান্ডা যদি না পড়ে, তাহলে যদি গরম পড়ে ঠান্ডার সময়, তাহলে দেখবে বেশি শরীর খারাপ হয়। গরমকালে গরম পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার, তেমনি শীতকালে ঠান্ডা পড়বে, এটাই স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, চলো এখন দুপুরের রান্নাবান্নাটা করে নিই। যদিও বেশি কিছু করবো না, তো চলো করতে তো হবেই, কারণ আর বসে থেকে লাভ নেই, ঝটপট করে ফেলি চলো।
এখানে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ফ্রিজে মাছ ছিল তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছের ঝোল করব আলু দিয়ে, ফুলকপি দিয়ে, আর হচ্ছে এই যে বেগুন ভাজা করে নিয়েছি। এই যে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, চারজনের জন্য 4 টুকরোই ভেজেছি, বেশি ভাজিনি। আর হচ্ছে মাছটাও ভাজা হয়ে গেছে, এখন আলু ফুলকপি দিয়ে হচ্ছে পাতলা করে মাছের ঝোল করব। তো আলু ফুলকপিটা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে উঠিয়ে রেখে তারপরে মশলা কষিয়ে তারপরে এই যে দেখো মাছের ঝোল মোটামুটি হয়েই গেছে, নামিয়ে নেব এখন। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি একটু উপর দিয়ে, ব্যাস মাছের ঝোল কমপ্লিট। আর পোনা মাছের এরকম আলু ফুলকপি দিয়ে ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। রান্না বান্না কমপ্লিট, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো চলো দেখতে থেকো, সাথে থেকো। এই যে জিয়া দেখো ছবি আঁকছে, একটু মাথাটা উঁচু করো মা, দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে জিয়া দেখো ডাইনোসর আঁকছে বসে বসে, আন্টি আঁকতে দিয়েছে, বসে বসে জিয়া আঁকছে। এই যে দেখো কাঠ পেন্সিল দিয়ে আন্টি একটা এঁকে দিয়েছে, বলেছে হাত গুলাতে। সুন্দর করে আঁকো। কখন ছাদে এসেছি, বসে বসে রৌদ্রের মধ্যে বসে রয়েছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে না যে জামা কাপড়গুলো নিয়ে আর নিচে যাই, এত নিচের মানে এত ঠান্ডা। আগে তো রোদ্দুর আসতো জানলা দিয়ে, খুব ভালো লাগতো। এখন তো আর রোদ্দুর আসে না, যেহেতু পাশের বাড়ি ওরা ঘর করছে, তো এই কারণে গাঁথনি হয়ে গেছে, তো এখন তো আর রোদ্দুর আসে না। তো এই কারণে মানে একটু আলোর চিলকি মাত্রও ঢোকে না আমার ঘরে। তো এই কারণে ছাদে আসলে আর মনে হয় না যে নিচে যাই, এত ভালো লাগে রোদ্রের মধ্যে বসে থাকতে। কটা বছর সত্যি খুব মানে খুব খুব উপভোগ করে নিয়েছি শীতকালের রোদ্দুর আর গরমকালের হাওয়া, মানে এটা সারা জীবনেই মিস করব আর কি। যাই হোক কিছু করার নেই। তো এখন এই রোদ্দুর পোহাতে গেলে ছাদেই আসতে হবে, কষ্ট করে হলেও সিঁড়ি ভেঙে। একতলার ছাদ সত্যি খুব মানে ভালো, সব দিক দিয়ে একতলার ছাদ ভালো, কিন্তু এই দোতলা তিনতলা যত মানে করবে তত উঠতে কষ্ট, এই এক সমস্যা। তো যাই হোক জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব, তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর ওই যে আমাদের পাশের যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়ির জেঠি শাশুড়ি মাই মারা গেছে। আর এই যে রাস্তা জুড়ে দেখো প্যান্ডেল করেছে খাওয়া দাওয়ার জন্য, রাত্রেবেলা এখানেই নিমন্ত্রণ, তোমাদেরকে বলেছিলাম, দেখিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ওই বিকাল 5টা মতন বাজে, আর সোনা জিয়া দেখো দুজনে বসে এখন খেলনা বের করেছে শোকেস থেকে, বের করে এখন এই যে বসে বসে খেলবে। একটা ছেলে একটা মেয়ে, মানে যা কিছু ছিল আজকে অনেক কিছু বের করেছে। ওদের খেলনা প্রচুর, কিন্তু আমি না সব একবারে বের করে দিই না, রয়ে শোয়ে একটু বের করে দিই, কারণ সব যদি একবারে বের করে দিই না তাহলে সব খেলনা নিয়ে একবারে বসে সব নষ্ট করে ফেলবে। তো ওই জন্য মানে একটা দুটো করে বের করে দিই, আবার একটু খেলে আবার রেখে দিই, এরকমই করি, সব একসাথে বের করে দিই না। তো এইগুলো বের করে নিয়েছে, নিয়ে এখন বসে বসে খেলছে। আর তারপরে সোনাও আবার দুটো বের করে নিয়ে এসছে, মানে জিয়া দুটো বের করেছে, সোনা দুটো বের করেছে, তো দুজনে বসে এখন খেলা করছে এইগুলো নিয়েই। আর এই যে একটা মানে মেয়ে পুতুল, একটা ছেলে পুতুল, বেশ ভালো লাগছিল দেখতে, আর কত কিউট না, এখনও মনে হয় কত ভালো লাগে। মানে পুতুল এমনই একটা জিনিস, সে বড় হোক বা ছোট হোক, মানে একটা আকর্ষণীয় জিনিসের মধ্যে পড়ে। আর তারপরে চলে আসলাম চা করতে। হচ্ছে আজকে একটু আদা দিয়ে লিকার চা করছি, আর হাজব্যান্ড আমি খাবো এখন, হাজব্যান্ড বাড়িতেই রয়েছে, তো এখন আমি আর হাজব্যান্ড খাবো, তাই জন্য একটু আদা দিয়ে চা করে নিলাম সন্ধ্যাবেলা। আর সন্ধ্যা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চায়ের সাথে বিস্কুট মানে নেব, বিস্কুট দিয়ে খাবো আর কি। চায়ের মধ্যে আমার আবার বিস্কুটটা ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব ভালো লাগে, তো আমি আবার মানে চায়ের সাথে একটু বিস্কুট আমার মানে চাই একটু ডুবিয়ে ডুবিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক একটু আদা বেশি করে দিয়েই চা করেছিলাম, আর 4-5টা বিস্কুট নিয়ে নিলাম। হাজব্যান্ড আর আমি খাবো এখন একসাথে বসে বসে, আর একটু গল্প করব। আর সোনাজিয়া হচ্ছে খেলা করছে ওরা। ঠিক আছে, তো চলো দেখতে থেকো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন এই বসে বসে আমি আর হাজব্যান্ড বসে বসে চাটা খাই, ঠিক আছে, তো চলো।
আর তারপরে যে ঘরে শাক আলু ছিল, এই শাক আলুগুলো খেতে খুব ভালো লাগে, আর একটুখানি মাখা করে খেলে আরও বেশি ভালো লাগে। তো এর মধ্যে একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি। ঘরে না কাসুন্দিটা নেই, আর কাসুন্দি খেলে প্রচণ্ড গ্যাস হয়, তো ওই জন্য কাসুন্দিটা আর কি আনলাম না। দোকান থেকে তো আনাই যেতে পারতো, কিন্তু আনিনি, ওই কারণে গ্যাস হবে তাই জন্য। তো একটুখানি এই টমেটো সস, একটু মানে লঙ্কা পেস্ট, তারপরে একটু ভাজা মশলা, ধনেপাতা কুচি, এই সমস্ত একটু বিট লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে মাখা করে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো একটু মাখা করে তারপরে এখন সবাই মিলে বসে বসে খাবো। তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালোই লাগে এগুলো খেতে। তো বন্ধুরা, ঠান্ডায় পুরো জমে যাচ্ছি, জড়সড়ো হয়ে চাদর মুড়ি দিয়ে পুরো বসে আছি। আর আজকে তো রান্না বান্না নেই, যেহেতু নিমন্ত্রণ খেতে যাব, তো এই কারণে রান্না বান্না নেই। আর ট্যাঙ্কির জল হাত দেওয়া যাচ্ছে না, আর নিচেও নামতে ইচ্ছা করছে না, তো একদম জড়সড়ো হয়ে বসে আছি, বসে বসে মোবাইল দেখছি। আর কি বলো তো, আমি শ্রাদ্ধ বাড়িতে যাব, কিন্তু শ্রাদ্ধ বাড়িতে না আমি কখনো ভিডিও করিনি আজ পর্যন্ত, কারণ আমার যেন কেমন একটা লাগে। তো এই কারণে আমি কখনো শ্রাদ্ধ বাড়িতে গেলে না, সত্যি কথা বলতে ভিডিও করি না, তো আমার ভালো লাগে না। তো এই কারণে আজকেও কোনো রকম ভিডিও করবো না, তাই জন্য ভাবলাম আর ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করে দিই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাইকে টাটা।